এখনকার দিনের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা হয়েছে একটা প্রতিযোগিতার পড়াশোনা। বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাইতে যায় মায়েদের মনে কত কনফিউজ। আমার বাচ্চা ওর থেকে ভালো করবে, ওর বাচ্চা ওর থেকে ভালো করবে। মনে হয় কি মারাই পড়াশোনা করে, বাচ্চাদের মাথায় চিন্তা নাই, মায়েদের মাথায় চিন্তার শেষ নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই তো গত রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর এই ভিডিওটা কালকে রাতের বেলা আপনাদের ভাইয়া ডিউটি করে আসার পথে অনেকগুলো বাজার সদাই করে নিয়ে আছে। ওই যে সাথে কতগুলো মুরগি নিয়ে আসছে, সোনালী মুরগি। তো মুরগিগুলো আগেই বের করে ফ্রিজে ঢুকাই নিলাম। আর এই তো সবজি নিয়ে আসছে অনেক রকমের, পটল, ঢেঁড়স, তারপরে করলা, সিম, অনেক কিছু নিয়ে আসছে। সাথে এই যে কিছু কাঁচামরিচও নিয়ে আসছে, আর কি যেন আনছে। তো যাই হোক, কাঁচামরিচটা আমি একটু ঢেলে বুটাগুলো ফেলিয়ে তারপরে রাখবো আর কি। আর ওইভাবে পুটলা করে সবজিগুলো ফ্রিজে রাখবো, দেখা যায় রাত করে আর বের করবো কি। আর এই তো সাথে কিছু শুটকি নিয়ে আসছে, লইটা শুটকি, আর এটার ভিতর কি জানি না। তো যাই হোক, সাথে কিছু আলুও নিয়ে আসছে। তো সব কিছু গোছগাছ করে রাতে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়ছি। আবার এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা নাস্তা পানি বানাইছি, সেটা খাইয়া এই যে মেয়ের আবার এক্সাম ছিল, তো চলে গেছি স্কুলে যাইতে না যাইতে এই চলে আসছে ঝড়। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে স্কুলে গেছি পরে ভিডিওটা করছিলাম আপুরা, কিন্তু ভিডিওটা না কেমন যেন ডিলেট হয়ে গেছে, কেমনে জানি না। তো যাই হোক, এই দেখুন না প্রচুর ঝড় উঠে আসছে, সবাই দৌড়ে দৌড়ে ক্লাসে ঢুকছে, মেয়েকে ঢুকাইছি আর মানে ঝড়টা উঠে আসছে। তো যাই হোক, স্কুলে তো পৌঁছাইছি, অনেকক্ষণ দেরিও করছি, বৃষ্টি নামছে। তারপর আবার এই যে বাসায় চলে আসছি। বাসায় আইসাই তো মুরগি ভিজাইলাম, কালকে যে রাতে মুরগি আনছে সেই মুরগিটা ভিজাইয়া তারপর আবার কাটাকাটি সব কিছু গুছাই গাছা নিব, সাথে এক প্যাকেট দুধও ভিজাই নিলাম। তো যাই হোক, এই তো কাটাকাটি সব কিছু করে তারপরে এই যে ঘর দোর ঝাড় ঠাড় দিয়ে তারপর আবার এই যে চলে আসছি রান্না করার জন্য। তো রান্না করবো আজকে পটল ভাজা, আর হয়েছে ওই যে মুরগি, আর হয়েছে আম ডাল। তো যাই হোক, পটলটা প্রথমে ভেজে নিতেছি। পটলটা আমি এইভাবে ভাজা করলে আমার অনেক ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে তারপর আর কি পটলটা যদি ভাজা করা হয়, এটা খেতে বেশ লাগে। তো স্কুলে গেছি আপুরা, কি আর বলবো, মায়েদের এত পরিমাণ চিন্তা, সবাই মানে চিন্তার মধ্যে আছে। মাত্র 30 মার্কের পরীক্ষা হবে, তাই নিয়ে যে কত চিন্তা। আমার মনে হয় আমি একটু চিন্তা কম করি, আর সবার অনেক চিন্তা। তো যাই হোক, মাশাআল্লাহ আমার মেয়েটার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আপনারা দোয়া করবেন এরকম যেন সব কটা পরীক্ষা হয়। কালকে ফার্স্ট এক্সাম হয়েছিল। তো যাই হোক, এ পর্যায়ে ওই যে পটলটা ভাজা হয়ে গেছে। এখন এই যে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা পেঁয়াজ আর একটু গোটা মশলা হালকা ভেজে এই তো মশলাগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিব। মাংসের তরকারি দেখা যায় মশলাটা যত কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। মাংস না, যে কোনো মশলাই ভালো করে কষাইয়া রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এ পর্যায়ে এই যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই তো সাথে একটা আলুও দিয়েছি। আলু ছাড়া আবার আমার বাসায় চলেই না, দেখা যায় বাচ্চা কাচ্চার ঘর আলু খেতে চায়। তো যাই হোক, এই যে একটু পানি দিয়ে এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। এখন এই পর্যায়ে একটু ঢেকে কিছু সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব। এই তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে কিছু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব। মাংসের তরকারিটা মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। তো লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছি। এই দেখুন, আমার তরকারিটা দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খাইতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর সাথে কিন্তু আমি আম ডালও রান্না করছি, তার ভিডিও করা হয় না, লাস্টে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।